আওয়াক আপা বোয়াত, আপনি কি করেন? আওয়াক আপা বোয়াত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আর ভালো থাকেন, এই কামনা করে শুরু করছি আজকের ভিডিও। আমি প্রবাস থেকে। তো আমি প্রতিদিন যেভাবে ভিডিওটা দিচ্ছি আপনাদের জন্য, যে ছোট ছোট শব্দ দিয়ে বাক্য তৈরি করে এবং ছোট ছোট বাক্যে কথা বলা শিখুন প্রথমত। কারণ প্রথমত যদি আপনারা ছোট বাক্যে কথা বলতে শিখে যান, তাহলে আপনাদের বড় বাক্য এবং বড় অনেক কথা বলা শেখা অনেক সহজ হয়ে যাবে। তাই আমি বলবো যে ছোট ছোট শব্দের বাক্য করে কথা বলা আগে শিখে নেন। তাই আমি ছোট ছোট শব্দগুলো আপনাদের জন্য প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করছি আমি নতুনভাবে। তো আপনি কি করেন, যদি আপনি কাউকে বলতে চান যে আপনি কি করেন, আওয়াক আপা বোয়াত। আওয়াক আপা বোয়াত, আপনি কি করেন? আওয়াক মানে আপনি, আপা মানে কি, আর বোয়াত মানে করা। তো আওয়াক আপা বোয়াত, আপনি কি করেন? তারপরে যদি আপনি কাউকে বলতে চান যে আমি দোকানে কাজ করি, মনে করেন আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে আওয়াক আপা বোয়াত, আপনি কি করেন? তো আপনি তো অবশ্যই যদি ভাষাটা না জানেন আপনি উত্তর দিতে পারবেন না, কারণ আপনাকে ভাষাটা শিখতে হবে। তো যদি আপনি বলতে চান যে আমি দোকানে কাজ করি, তো সায়া বোয়াত কেরজা ডিকেডাই। সায়া বোয়াত কেরজা ডিকেডাই, আমি দোকানে কাজ করি। কীভাবে দেখুন, সায়া মানে আমি, বোয়াত মানে করা, কেরজা মানে কাজ, আর ডিকেডাই মানে দোকানে। এখানে খেয়াল করবেন, কেডাই মানে দোকান, কেডাই মানে দোকান, আর যখন বলবেন যে ডি কেডাই তখন হয়ে যায় দোকানে। সাপোজ আপনি মনে করুন যে সায়া, আপনি যদি বলেন যে সায়া বোয়াত কেরজা কেডাই, তাহলে কি হয়? আমি করি কাজ দোকানতে, তাহলে কিন্তু বাক্যটা সুন্দরভাবে পরিপূর্ণতা পেল না। যখন আপনি বলবেন যে দোকানে, আমি কাজ করি দোকানে, তো সায়া বোয়াত কেরজা ডি কেডাই, তার মানে আমি কাজ করি দোকানে। আমি একটু কথা হয়তো বলতে পারেন যে একটু কথা বসি বলি, কিন্তু দেখুন কথাটা কিন্তু আপনাদের বোঝানোর জন্যই আমি একটু কথা বলে হলেও আপনাদের বোঝানোর চেষ্টা করি, যাতে আপনাদের সম্পূর্ণ ক্লিয়ারভাবে বুঝতে পারেন। আশা করছি বুঝতে পারছেন। তারপরে আপনি কাজ করছেন, সাইডে কাজ করতে করতে আপনাকে একটা কাজ দিয়েছে, সেই কাজটা শেষ হয়ে গেছে, তো আপনি বসের কাছে যে কীভাবে বলবেন যে আমার কাজ শেষ, আমার কাজ শেষ? তো সায়া কেরজা হাভিজ, সায়া কেরজা হাভিজ, আমার কাজ শেষ। যদি বলতে চান যে বস আমার কাজ শেষ, তো সায়া কেরজা হাভিজ বস, মানে আমার কাজ শেষ বস, এটা বলতে পারেন। সায়া মানে আমার, কেরজা মানে কাজ, হাভিজ মানে শেষ। দেখুন সায়া মানে কিন্তু আমি, আর যেহেতু এখানে বলছেন যে আমার, তো এই সায়া মানে আমারও বলতে পারেন, আমারও ধরে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো সায়া কেরজা হাভিজ, আমার কাজ শেষ। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে প্রতিনিয়তর মতো একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে রাখবেন প্রতিনিয়ত এমন ভিডিও সবার আগে পেতে। আর ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আপনাদের মতামত, বিশেষ করে মতামতটা জানিয়ে যাবেন, কারণ আপনার মতামতটা অনুযায়ী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনাদের কিছু জানার থাকলে, শেখার থাকলে, বোঝার থাকলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করে যাবেন, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে দেখুন, আপনি যদি এখন বলেন যে আমি এখন যাব বস, আমি এখন যাব, মানে আপনি এরকম যেমন আমরা জিজ্ঞেস করি না যে আমাদের কাজ শেষ হয়ে গেছে, তে আমি যদি আপনারা বলি যে আমি কি এখন যাব, আমি এখন যাব, মানে এরকম জিজ্ঞেস করা, একটা জিজ্ঞেস করা। তো আমি এখন যাব বস, এরকম যদি জিজ্ঞেস করেন যে সেকারাং সাই আকান পেরগি বস, সেকারাং সাই আকান পেরগি বস, মানে আমি কি এখন যাব বস? তো সেকারাং মানে এখন, সাই মানে আমি, আকান পেরগি মানে যাব, পেরগি মানে যাওয়া, আর আকান পেরগি মানে যাব বস। তো বস, তো দেখুন পেরগি মানে যাওয়া, আর আকান পেরগি মানে যাব, মানে দেখুন এখানে আসতে ভবিষ্যতের কথা, আর আকান শব্দ সেখানে বসে যেখানে আপনি ভবিষ্যতের কিছু বোঝাতে চান। যেমন আপনি বলছেন না যে আমি যাচ্ছি, কিন্তু আপনি বলছেন যে যাব, মানে ভবিষ্যতের কথা আসছে এখানে, তাই এখানে আকান পেরগি হবে। সেকারাং সাই আকান পেরগি বস, মানে আমি এখন যাব বস, মানে আপনি জিজ্ঞেস করছেন, কথা শেষে একটা দেখছেন জোর একটা ধাক্কা, আমি এখন যাব বস, মানে এরকম আপনি জিজ্ঞেস করছেন যে আপনি এখন যাবেন নাকি। তারপরে সে খুব অলস, আপনি যদি বলতে চান যে সে খুব অলস, মানে কাজ করে না, খালি বসে থাকে, টাইম পাস করে, মানে অলসতা করে, তো আপনি যদি কাউকে বলতে চান যে সে খুব অলস, দিয়া সাঙ্গাত মালাস বস, সে খুব অলস বস, দিয়া সাঙ্গাত মালাস বস, সে খুব অলস বস। দিয়া মানে সে, সাঙ্গাত মানে খুব, মালাস মানে অলস, ভালো করে লক্ষ্য করবেন, মালাস মানে অলস, আর বস তো বস, তো দিয়া সাঙ্গাত মালাস বস, সে খুব অলস বস,
আপনি কাউকে বলতে চান যে, কারণ একসাথে যখন কাজ করছেন, কাজ করতে করতে একজন মানে বিরক্ত ধরে গেছে আপনার, যে প্রতিদিন হয়তো বলেন শোনে না, কিন্তু সে শুধু টাইম পাস করে, কাজ করে না, আপনারা কাজ করে যান, সে অন্য এমনি এমনি ঘোরে। তা আপনি একদিন মনে করেন যে বসকে বলেই দিলেন যে সে খুব অলস বস, আপনি বলতে চান, তো বলে দিলেন এভাবে যে দিয়া সাঙ্গাত মালাস বস, সে খুব অলস বস। বলছেন যে সে কাজ করে না, সে কাজ করে না। দিয়া তা বুয়াত কেরজা, দিয়া তা বুয়াত কেরজা, সে কাজ করে না। দিয়া মানে সে, আর তা মানে না, বুয়াত মানে করা, কেরজা মানে কাজ। এখানে যদি ভেঙে বোঝানো যায় তাহলে আপনাদের মালয়েশিয়ানদের মতোই যদি বসানো হয়, বলা যায়, তাহলে কীরকম হয় জানেন? কথাটা হয় দিয়া মানে না, দিয়া মানে সে, তাহ মানে না, বুয়াত মানে করা। তাহলে কি হয়? সে না করে কাজ। দেখছেন, মালয়েশিয়ানরা ঠিক এভাবে বলে, কিন্তু আমরা বাঙালি, আমরা বুঝবো বাঙালির মতো, কিন্তু যখন তাদের সাথে কথা বলবো কোনো মালয়দের সাথে, তখন ঠিক তাদের ভাষায় তাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা সব সময় মাথায় রাখবেন। তো দিয়া তা বুয়াত কেরজা, সে কাজ করে না। এখানে প্রত্যেকটা শব্দের দেখবেন যে মানে যদি মালাইদের মতো বলতে চান তাহলে ঠিক একটু উল্টা উল্টা মনে হবে। তো আপনি যদি দেখুন, আমি প্রথম থেকে একটা কথা বলি, মানে একটু দেখানোর চেষ্টা করি। আপনি কি করেন? যখন প্রথমে আপনি বলেছেন যে আপনি কি করেন, এটা ঠিক আছে যে আওয়া কাপা বোয়াত, আপনি কি করেন? আমি দোকানে কাজ করি। এখানে হবে কি দেখুন, সায়া বোয়াত কেরজা ডিকেডায়, তাহলে এখানে বসছে আমি করি কাজ দোকানে। তারপরে সায়া কেরজা হাবিজ, আমার কাজ শেষ। সেকারাং সায়া আকান পেরগি বস, তাই এখন আমি যাব বস। সে খুব অলস, দিয়া সাঙ্গাত মালাস বস, সে খুব অলস বস। দিয়া তা বোয়াত কেরজা, সে কাজ করে না। এগুলো বলতে বলতে যখন আরও বড় বাক্যে কথা বলতে যাবেন, তখন আরও একটু উল্টা মনে হবে। কিন্তু যদি একটু ধৈর্য ধরে দেখেন, যদি শেখার চেষ্টা করেন, প্রত্যেকটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ শিক্ষণীয় বিষয়গুলো, শিক্ষণীয় প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কারণ একটু যদি মিস করেন তাহলে সেই জায়গাটায় আপনি গ্যাপ পড়ে যাবেন, কথা বুঝতে পারবেন না। তাই আমি বলবো যে প্রত্যেকটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো ভিডিওগুলো ভালো লাগলে আবারও বলছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। প্রতিনিয়ত ভিডিওগুলো আপনাদের জন্য পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর দোয়া করবেন আমি যেন প্রতিনিয়ত আপনাদের জন্য এমন ভিডিওগুলো দিতে পারি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।